আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র জমার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে অতি ব্যস্ততা। বড় ধরনের অভিযোগ ছাড়াই দাখিল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে প্যাসেজ, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ করতে পারব। বগুড়ার 2 আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন জমা। মির্জা ফখরুল, আমির খসরু সহ বিএনপি, জামায়াত, এনসিপির অনেক নেতাই দাখিল করেছেন সশরীরে। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। এবার নয়াপল্টন কার্যালয়ে গেলেন তারেক রহমান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান। খালেদা জিয়ার দেখভালে হাসপাতালে জুবাইদা রহমান। এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ভোটে অংশ না নিয়ে দায়িত্ব পালন করবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখপাত্র হিসেবে। আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। অপরাধীদের সীমান্ত পাড়ি ঠেকাতে বিজিবিকে আরও কঠোর নজরদারির নির্দেশ। সবার প্রচেষ্টায় উৎসবমুখর ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। শীত আর কুয়াশার দাপটে দেখা মেলেনি সূর্যের। জনজীবনে প্রভাব আরও 2-3 দিন থাকতে পারে তীব্রতা। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী। পরীক্ষা করে সুই টুই দিয়ে সবকিছু দিয়ে মেডিকেল ভর্তি করেন। কাউন্টারে পাঠাইছে, হ্যাঁ ভর্তি করে 3 দিন ভর্তি করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধি না পাওয়ায় এর মাধ্যমে শেষ হলো নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপ। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অন্তর্ভুক্ত 13টি আসনে আজ 174টি মনোনয়নপত্র জমা পড়েছে, যেখানে মনোনয়নপত্র তোলা হয়েছিল 253টি। সব প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা। তবে শেষ মুহূর্তে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। সময় আর বাড়ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয় সোমবার বিকেল 5টায়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকেই হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থী, কর্মী, সমর্থকরা। সকালে ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, ভবিষ্যতে সরকার প্রধান হিসেবে দেশের সংকট নিরসনে কাজ করবেন তারেক রহমান। সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে প্যাসেজ, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। তীব্র শীত উপেক্ষা করেই সকালে মনোনয়নপত্র জমা দিতে আসেন ঢাকা 14 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এখানে আমরা কোনো ধরনের সংখ্যা দেখছি না। আমাদের আত্মবিশ্বাস যে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন ঢাকা 14 প্রতিটি কেন্দ্র হবে। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ঢাকা 12 আসন থেকে নির্বাচন করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনিও। এদিকে মনোনয়ন জমা দিতে এসে জামায়াতের সঙ্গে জোট এবং এ নিয়ে দলের মধ্যকার ভাঙন নিয়ে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, জোট নিয়ে দ্বিমত থাকতেই পারে, তবে এটি কোনো আদর্শিক জোট নয়। বিকেলে ঢাকা 11 আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষ থেকেও মনোনয়ন জমা দেন সমর্থকরা। এছাড়া সারাদিনই বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দেন। এসব প্রার্থীরা যথাযথ আচরণবিধি মেনেই মনোনয়ন জমা দিচ্ছেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। জুনিয়র সিনিয়রদের মধ্যে অনেকে চেয়ার ছেড়ে দিয়ে বসার ব্যবস্থা করে দেয় এবং তাদের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ যে সম্পর্ক, যেভাবে তারা একে অপরকে কুশলাদি বিনিময় করেছেন, আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ করতে পারব।
মনোনয়ন জমা দিতে শেষ ঘণ্টায় প্রার্থীদের মধ্যে ছিল বাড়তি ব্যস্ততা। যাচাই বাছাই ও সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ২১ জানুয়ারি। এরপর প্রচারণা শুরু ২২ তারিখ থেকে। ১৯ বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে কাছে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা উৎসবে মাতেন। কার্যালয়ে তাকে স্বাগত জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান নতুন করে দেশ গড়ে তোলার উপর জোর দেন। জনতা আর নেতাকর্মীদের মাঝে তারেক রহমান, ঠিকানা পুরনো কিন্তু আগমন নতুন পরিচয়, নতুন স্বপ্নের সারথি হয়ে। এই নয়াপল্টন সেই ভূমি যেখানে বিএনপির আন্দোলন, সংগ্রাম, রক্ত, বুলেট, গ্রেফতার সহ হামলার বহু নৃশংস স্মৃতি জমা। এই কার্যালয় ঘিরে গত ১৭ বছর আবর্তিত হয়েছে বিএনপির রাজনীতি। শত নিপীড়নের পরও নয়াপল্টনমুখী স্রোত থামাতে পারেনি স্বৈরাচার সরকার। আজ সেই কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল নামে। বন্ধ হয়ে যায় যান চলাচল। কার্যালয়ে প্রবেশ করে নিজের কক্ষে না গিয়ে শুরুতে জনভোগান্তি এড়াতে রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। শুভেচ্ছা বক্তব্যে যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। পরে তারেক রহমান কার্যালয়ে তার জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন। ঘুরে দেখেন নতুন করে সাজানো কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত। গেল ৪৮ ঘণ্টায় তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন ঘটেনি। চিকিৎসকরা জানিয়েছেন দেশি বিদেশি ডাক্তাররা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। সার্বিক তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। নভেম্বর মাসের ২৩ তারিখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। পরে যুক্ত হন যুক্তরাজ্য, চীন ও জাপানের বিশেষজ্ঞরা। শুরুতে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও খালেদা জিয়ার অবস্থার উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন তিনি।